আজকের আমি রান্না করব ঝিঙে পুকুরের পোনা মাছ দিয়ে, জিরা অল্প করে সর্ষে দিয়ে, পেঁয়াজ বাটা, টমেটো একটা দিয়ে মাছের ঝোল করব। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। এই হচ্ছে পুকুরের মাছ। দেখো কত বড় পোনা মাছটা, দেখো 5 পিস হয়েছে। জিরে সর্ষে আর 1 চামচ জিরে, এগুলোকে একটু ভালো করে ধুয়ে তারপরে আমি বাটবো শিল নোড়াতে। বুঝতে পারবে বানাতে হবে। গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এবার অল্প করে নুন, হলুদ 1 চামচ, লবণ 1 চামচ, চালু করে দিন। এবার লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম মাছটাকে। কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার মাছটা তেলে ছেড়ে দেব। তো আমি পুকুরের মাছ বলে খুব একটা ভাজলাম না, হালকা লাল লাল করে ভেজে নিলাম। এবার ঝিঙেগুলো একটু হালকা করে লবণ হলুদ দিয়ে ভেজে নেব, নিয়ে তুলে নেব। হালকা করে ভাজা হয়ে গেছে, ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিচ্ছি। পাঁচ ফোড়ন দিলাম, টমেটো দিলাম, এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, অল্প করে হলুদ 1 চামচ, 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, এটাও জলের মধ্যে গুলিয়ে দিলাম। তারপর এটা কড়াইতে দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে দেবো। এবার এতে পরিমাণ মতন জল দিয়ে দেবো, যেহেতু আলু ভাজা আছে, ঝিঙা ভাজা আছে।
এক বাটি আর হাফ বাটি জল দেবো। এবার যেহেতু আলুটা সিদ্ধ হয়ে এসছে, ঝিঙ্গাগুলো দিয়ে দেবো। যেহেতু ভাজা আছে আগে থেকে তেলে, তার সময় তখন অল্প অল্প লবণ দিয়েছিলাম, এখন 1 চামচ লবণ দিয়ে দেবো যাতে লবণটা ভালো মতন হয়ে যায়। ঝোলটা হয়ে এসছে, এবার মাছ একটা করে দিয়ে দেবো। ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আপনারাও বাড়িতে এরকম পুকুরের মাছ পেলে ঝিঙে আলু মাছ করে ঝোল রান্না করে খাবেন।